নমস্তে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে 2 অগাস্ট রাত 11টায় প্রবেশ করবে এবং 18 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিটি অতিক্রান্ত করবে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুভ মঙ্গল মিথুন রাশিতে, যা বুধের ঘরে। বুধ বিদ্যা বুদ্ধির কারক গ্রহ বা যোগাযোগের কারক, যা মঙ্গল হচ্ছে যোদ্ধার কারক। এই দুই শক্তির মিলনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সাহস, আগ্রহ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, প্রখর বুদ্ধি, আত্মবিশ্বাস, বীরত্ব, যুক্তি, তর্ক ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। সেখানে অশুভ মঙ্গল মানসিক অস্থিরতা, কলহ, বিবাদ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, মতান্তর, ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই মঙ্গল যখনই নিজের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 2 অগাস্ট থেকে 12 অগাস্ট, যা নিজের নক্ষত্রে এবং নিজের নক্ষত্রে অর্থাৎ মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করবে এবং মিথুন রাশিটি বায়ু এবং দ্ব্যর্থক রাশি। তাই চঞ্চল মানুষ স্বভাবযুক্ত হবে এবং সকলের সাথে মিশতে পারবেন, তবে দ্বিধা দ্বন্দ্ব সংশয় কিন্তু একটা দেখা যাবে এবং অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটা সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। মঙ্গল যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র, 13 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত পরিবর্তনশীলতা, চঞ্চলতার জন্য ভুলের মাত্রা বৃদ্ধি পাবে। কারণ যেহেতু মিথুন রাশিটি বায়ু এবং দ্ব্যর্থক রাশি হওয়ার কারণে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি পাবে। খেলাধুলায় প্রচণ্ড উন্মত্ততা দেখা যাবে, হাতের কাজে অনুরাগ কিন্তু থাকবে। যখনই মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে 3 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত, বৃহস্পতি নক্ষত্রে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের দিকে ঝোঁক কিন্তু থাকবে এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে দক্ষতা বাড়বে। পড়াশোনা বা লেখালেখি বিষয়ে পারদর্শী হয়ে উঠবেন, অঙ্কের দিকেও পারদর্শিতা লাভ ঘটবে এবং যে কোনো বিষয়ে দ্রুত বুঝে নেওয়ার প্রবণতাও কিন্তু আপনার মধ্যে চলে আসবে। বর্তমানে দেখুন, যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান, ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করলেও আপনাদের হচ্ছে সুখপতি গ্রহ, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের ঠিক নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং তাছাড়া আপনাদের ঠিক দ্বাদশ ভাবে এবং মকর রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল। যেহেতু ষষ্ঠ ভাব সাধারণত আমরা এটা রোগ ভাব বলে থাকি, ঋণ ভাব বলে থাকি, বা পরিশ্রম, শ্রম করার ক্ষমতা এবং খাদ্য, মাতুল এবং প্রমোশন, প্রতিযোগিতায় সাফল্য ইত্যাদি ইত্যাদি এই ষষ্ঠ ভাব থেকে বিচার্য। এই মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে, যা মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। বর্তমান সময়ে আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে গোপন শত্রু বা বিরোধীরা আপনার সামনে কিন্তু টিকতে পারবে না। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরিতে ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য এই সময়টি চমৎকার হতে পারে এবং মৃগশিরা নক্ষত্রের প্রভাবে আপনার মধ্যে নতুন কিছু শেখার এবং কাজের প্রতি একাগ্রতা বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু আপনাকে এনে দেবেই এবং পুরনো কোনো ঋণ পরিশোধের সুযোগও কিন্তু আসতে পারে। কোনো আইনি ঝামেলা বা মামলা চললে তার রায় আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে এবং নিজের নক্ষত্রে যেহেতু মৃগশিরা নক্ষত্রটির মধ্যে রয়েছে চঞ্চলতা, অস্থিরতা, তাই নিজের নক্ষত্রে আপনার মধ্যে চঞ্চলতা, অস্থিরতা বা দ্রুত ফল পাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তাই ধৈর্য ধরে কাজ করা জরুরি। নতুন কোনো প্রজেক্ট বা উদ্যোগ শুরু করার জন্য এটি আপনার ক্ষেত্রে শুভ সময় কিন্তু হয়ে উঠবে। স্বাস্থ্য বিষয়ে যারা চর্মরোগের সংক্রান্ত বা স্কিনের সমস্যা বা রক্তচাপ এবং ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখন
বিরোধীরা পরাস্ত হবে, প্রতিযোগিতায় বিজয় লাভ, কাজকর্মে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ এবং পুরনো ঋণ মুক্তি লাভ ঘটাবে। তবে আকস্মিক খরচও কিন্তু আপনার বৃদ্ধি ঘটতে পারে, মানসিক অস্থিরতা, রক্তচাপ, ক্লান্তিবোধ কিন্তু উঠে আসবে। এই বর্তমান সময়ে আপনার সাহস এবং রণকৌশল বহুগুণ কিন্তু বেড়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় কোনো গোপন শত্রু বা প্রতিদ্বন্দ্বী থাকলে তারা আপনার ক্ষতি করতে পারবে না। যারা নতুন চাকরির সন্ধান করছেন বা কোনো ইন্টারভিউ দিচ্ছেন তারা দুর্দান্ত সাফল্য কিন্তু এই সময় পেতে পারেন এবং অর্থনৈতিক সাফল্য কিন্তু প্রদান করবে। আটকে থাকা অর্থ উদ্ধারও ঘটবে। তবে আপনার মধ্যে হঠাৎ তীব্র রাগ বা অধৈর্য ভাব কিন্তু চলে আসবে। ছোটোখাটো বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মতান্তর ঘটতে পারে। তবে পুনর্বসু নক্ষত্রে অত্যন্ত শান্ত এবং শুভ প্রভাব কিন্তু ফেলবে। নতুন কাজের সুযোগ এবং আটকে থাকা প্রজেক্ট বা পুনরায় আপনার কিন্তু শুরু হবে। ভাগ্য আপনার সহায় হবে এবং দূরদর্শী বিনিয়োগে লাভ এবং আর্থিক সমস্যার সমাধানও কিন্তু ঘটবে। বর্তমানে মঙ্গলের যে উগ্রতা অনেকটা কিন্তু এই পুনর্বসু নক্ষত্রে শান্ত কিন্তু হয়ে উঠবে। যদি পূর্বে কোনো কাজ ব্যর্থ হলে বর্তমান সময়ে ওই কাজটি থেকে সফল কিন্তু এনে দিতে পারে। কর্মলাভের যোগও কিন্তু সৃষ্টি হবে এবং চাকরিজীবীদের কাজের প্রশংসাও কিন্তু উঠে আসবে। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এই সময়টি কিন্তু শুভ সময়। পূর্ব জন্মে কারো অর্থ নিয়ে বা সাহায্য নিয়েছিলেন তা যদি পরিশোধ না করে থাকেন তাহলে এই বর্তমান জন্মে আর্থিক দায়বদ্ধতা মেটাতে কিন্তু আপনি বাধ্য হতে পারেন এবং নিজের কাছের মানুষের সঙ্গে বিবাদ কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।